আসসালামু আলাইকুম एवरीवन। আজকে আমরা 3.2 এর গ নাম্বার অঙ্কটা করব। গত ক্লাসে আমরা এই ক খ করেছিলাম। যারা ওই ভিডিওটি মিস করে গিয়েছো প্লিজ ভিডিওটা দেখে নিবা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আর অলরেডি প্লেলিস্ট করা আছে, সেটা থেকে দেখে নিতে পারবা। চলো গ নাম্বারটা করে ফেলি। দেখো নিয়ম অনুযায়ী প্রথমে যেটা আছে সেটাই বসাবো। -1 বসালাম, তারপরে কি করতে হবে, আমাদের ব্র্যাকেট গুলো তুলে ফেলতে হবে। ব্র্যাকেট না তুলে তো আমরা যোগ বিয়োগ করতে পারবো না। আর ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হয়, দুটো চিহ্ন যখন পাশাপাশি থাকে তখন গুণ করতে হয়। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কত হয়, নিয়মটা হচ্ছে কি ছিল, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, উত্তর আমি বসাই ফেললাম। এখন যে সংখ্যাটা আছে সেটা বসাবো। সংখ্যা আছে 2 বসালাম। ব্র্যাকেট কিন্তু আর হবে না, কারণ চিহ্ন তো আমার এখন গুণ হয়ে একটা চিহ্ন তো পরিণত হয়ে গেল, তাহলে আর আমরা ব্র্যাকেট বসাবো না। এরপরে আছে প্লাস মাইনাসে আবার সেম মাইনাস, কত 3। এবার হলো একটু সমস্যা, কিভাবে আমরা যোগ বিয়োগ করব। ফাইন, আমরা রাফ করি। হ্যাঁ, রাফ করতে পারো, আমি আবারও বলছি ক্যালকুলেটিং করতে পারো, বাট রাফটা আগে শিখে নাও, বুঝে নাও, তাহলে কখনো ভুল হবে না। আমরা সবচেয়ে কি বলেছিলাম, বড় সংখ্যাটা আগে নেবা। ওকে, নাও বড় সংখ্যা নাও 3। শুধু তো 3 নিতে পারবো না, 3 এর আগে যে চিহ্ন আছে সেটা কাউন্ট করতে হবে, তার মানে -3। এবার 2 নাও, -2। ওকে, এবার -1 আছে, -1 নাও। ফাইন, আমরা কি করে ফেলবো, এটা হলো এখন বিষয়। দেখো এগুলোর সূত্র আছে, আমি সূত্রে না যাই, সহজ কথায় মনে রাখবা। যদি চিহ্নগুলো একই রকম হয়, চিহ্ন একই রকম হয়, লিখে রাখো, চিহ্ন একই রকম হলে যোগ করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখে দাও। চিহ্ন যদি একই রকম হয় যোগ করতে হবে। এখানে সবগুলো চিহ্ন একই রকম না, তাহলে যোগ করো। তাহলে যোগ করো তো, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5 আর 1 যোগ করলে কত হয় 6। ওকে, এখন আসো, যেহেতু প্রত্যেকটা সংখ্যার আগে মাইনাস আছে, আমি বলেছিলাম মাইনাসের কিন্তু অনেক পাওয়ার, এবং তারও আর একটা রুলস বলেছিলাম, বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে, মাইনাস বলবে ভাই আমার তো অনেক পাওয়ার, আমি তো বড় সংখ্যার আগে চলে আসছি, তাহলে উত্তরও আমাকে নিতে হবে, না হলে তোমার উত্তরটা ভুল হয়ে যাবে। সো মাইনাস কি করবে, উত্তরের আগে বসে যাবে। ওকে, দুটো রুলস আমরা ফলো করতে পারি, বড় সংখ্যাকে মাথায় রাখতে পারি। আরেকটা বললাম, সবগুলো যেহেতু মাইনাস আছে, তাহলে আনসার অটোমেটিকলি আনসারের আগে মাইনাস বসবে। তাহলে আমাদের আনসার হলো -6। এটা হলো আমাদের আনসার। ওকে, এটা তোমরা নোট করে তোমাদের রিডিং টেবিলে কি করবা বলো তো, সেট করে রাখবা, কখনো যেন ভুল না হয়। তাহলে কি এই আনসারটা বুঝলে তো, এই অঙ্কটা বুঝলে তো। এখন আসো পাশাপাশি আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরো এই অঙ্কটাই, ঠিক আছে, এখানে -3 আছে, -2 আছে, আর হচ্ছে +1 আছে। তখন কি করবা, তখন যেটা করবা সেটা হচ্ছে শুধু মাইনাস গুলো আগে নিবা, একই রকম চিহ্নের সংখ্যাগুলো আগে নিবা। ধরো এই অঙ্কটাই, এখানে -1 না দিয়ে +1 আছে, ঠিক আছে। তখন কি করবা, শুধুমাত্র মাইনাসের যে সংখ্যাগুলো সেটা আগে নিয়ে নিবা। তাহলে -3 -2 নিলাম। এখন -3 -2 একই রকম চিহ্ন হলে এই যে যোগ করতে হবে। তাহলে যোগ করো, 3 আর 2 যোগ করলে কত হয় 5, এবং মাইনাস বসবে। ফাইন, আমাদের আনসার কত আসলো -5। এবার তাকাও এখানে -5। এবার আমাদের ভিন্ন একটা চিহ্ন আছে, সেটা কোনটা, 1 এর আগে কি চিহ্ন, +1। তাহলে +1 বসাও। এখন তুমি ভাবতে পারো যে প্লাস চিহ্ন তো বসানোর দরকার নাই। ওকে ফাইন, বসাবো না। এই যে এখন কি দুটো আলাদা আলাদা চিহ্ন না, আলাদা আলাদা চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এমনিতেও তো খালি চোখে দেখে বোঝা যাচ্ছে এটা বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 1 বাদ দিলে বিয়োগ করলে কত থাকে 4। এখন 4 কি শুধু হবে উত্তরটা, না, কারণ বড় সংখ্যার আগে আছে মাইনাস, তাহলে -4 আনসার হবে। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পূর্বের অঙ্ক ফিরে যাই, আমি তোমাদেরকে কিন্তু এটা এক্সট্রা ভাবে বুঝালাম, যদি এরকম হতো তাহলে কেমন উত্তরটা হতো। ওকে, তাহলে আমাদের বইয়ের প্রশ্ন এটা, তাহলে বইয়ের প্রশ্নের সাথে মিলে রেখে আমাদের উত্তর হচ্ছে এটা। ওকে, -6। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার করে দাও, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।